হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পেজ নাম্বার 117 পেজের 3 নং স্কুলটা যে আছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, এই সেটটা আজকে আমরা করব। একের দাগে বলেছে যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা। 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তো দেখো, যে কোনো একটি মূলদ সংখ্যা বলেছে, তাহলে আমরা একটা মূলদ সংখ্যা ধরে নিচ্ছি, ধরি কমা একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা সমান সমান মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা হলো যে সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, আর যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এরকম যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে। তো আমি 7/9 লিখে দিচ্ছি, যেখানে পি হলো 7 আর কিউ হলো কত 9, ঠিক আছে, এবং কিউ নট ইকুয়াল টু হলো 0। তাহলে এটা মূলদ সংখ্যা। এবং কি বলেছে, এবং বলেছে তার অনন্যক, মানে যে মূলদ সংখ্যাটা তোমরা লিখলে তার অনন্যক। তাহলে তার অনন্যকটা কি হয় লিখে নিচ্ছি। সুতরাং তার অনন্যক, অনন্যক মানে কি বলতো? অনন্যক মানে এটার উল্টোটা, তাহলে 9 কি হবে 7 হবে। এবার প্রশ্নটা আমরা আবার প্রথম থেকে পড়বো। বলেছে যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা কি হবে। তাহলে আমরা এই মূলদ সংখ্যা এবং তার অনন্যকের গুণফলটা দেখি কি হয়। তাহলে মূলদ সংখ্যাটা লিখে নিলাম এবং অনন্যকটা কি আছে 9/7, এর গুণফলটা কি হবে বলতো? এই 9 কেটে দিচ্ছি, 7 কেটে দিচ্ছি, তাহলে কি হবে 1 হবে। তাহলে এখানে যে অপশনটা আছে বি এর, যে অপশনটা আছে বি, এটা সঠিক হবে। তাহলে তোমরা বুঝলে যে একটি মূলদ সংখ্যা এবং তার অনন্যকের গুণফল সর্বদা কি হবে 1 হবে। 2-এর দাগে আছে এ সমান সমান 123, বি সমান সমান 234, সি সমান সমান -357 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান কত। তো দেখো, আমি তুলে নিয়েছি এ সমান সমান 123, বি সমান সমান 234, সি সমান সমান -357। তো আমাদের বের করতে বলেছে, সুতরাং আমি তুলে নিচ্ছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মানটা আমাদের বের করতে বলেছে। তো আমরা জানি এর একটা সূত্র আছে, তোমরা সকলেই জানো যে এর সূত্রটা কি বলতো? এর সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এটা সূত্র, এটা সমান সমান। দেখো এবার আমরা বসিয়ে দেবো, এখানে মান বসাবো। দেখো এর জায়গায় এর মান বসাবো 123 আছে, যোগ বি এর জায়গায় মান বসাবো কত আছে 234 আছে, যোগ সি এর জায়গায় মান কত বসাবো -357। যখন মাইনাস থাকবে তখন এই মাইনাস এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে। তো আমরা এটাকে এখন মাইনাস লিখবো 357। আশা করছি তোমরা এখানে বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটে করব। দেখো এ বলতে এর মান কত আছে 123, তাহলে আমরা এখানে 123 লিখবো, এর মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিব, যোগ বি বলতে কত আছে 234, তাহলে 234 লিখবো, এর মাথায় স্কোয়ার লিখবো, প্লাস সি বলতে আছে কত -357, এর মাথায় স্কোয়ার লিখবো, ঠিক আছে। তারপর দেখো মাইনাস আছে এ বি, এর মান হলো 123 গুণন বি এর মান কত 234। তো তারপরের লাইনটা এখানে লিখছি, মানে এটা নিচে লিখছি, এটা মাইনাস বিসি আছে, তাহলে বি কত 234 ইন্টু সি কত -357। যখন মাইনাস থাকবে তখন তোমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে, -357, মাইনাস থাকলেই তোমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে। এরপর দেখো কি আছে মাইনাস সি কত, সি হলো -357 ইন্টু সি এ কত 123, তো 123 লিখে নিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো সমান সমান। দেখো এবার আমরা এখানে এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাস কি হবে প্লাস হবে। তার মানে এটা যদি যোগ করি তাহলে কত হবে বলো তো 234 আর 123 যদি যোগ করি তাহলে হবে 7, এখানে আসবে 5 আর এখানে আসবে 3, কত আসবে 357। তাহলে আমরা এখানে এই দুটো যোগফল হবে 357, তাহলে লিখবো 357 বিয়োগ 357, মানে এই দুটো যোগফলটা লিখে নিলাম, তারপর এটা যা আছে তাই লিখে নিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে যা আছে আমরা তাই হুবহু একই রকমভাবে লিখে নেব,
কোনো রকম চেঞ্জ করবো না, যা আছে তাই লিখে নেব। 234 এর স্কোয়ার যোগ মাইনাস 357 এর স্কোয়ার মাইনাস 123 গুণন 234 বিয়োগ 200, তো এরপর মানে এটার নিচে লিখছি আমি মাইনাস 234 গুণন মাইনাস 357 মাইনাস 357 গুণন 123, বোঝা গেল। এবার দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত আসবে, প্লাস মানে মাইনাস মানে শূন্য হবে, শূন্য গুণন সেকেন্ড ব্র্যাকেটে এই পুরো লাইনটা আবার তোমরা লিখে নেবে, ঠিক আছে, ডট 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 দিয়ে দিচ্ছি। তোমরা কী করবে বলো তো, এখানে ডট ডট মানে এই পুরো লাইনটা দেখে দেখে যা আছে পুরোটাই তুলে নেবে। তাহলে দেখো শূন্য দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি তাহলে কী আসবে বলো তো, শূন্য হবে। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মানটা হবে শূন্য। অর্থাৎ যে সি যে অপশনটা আছে সেই সি সঠিক হবে। 1-এর 3-এর দাগে আছে দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোণ দুটির অন্তর কি হবে। প্রথমে প্রশ্নটা আবার বুঝে নাও। এখানে বলছে দুটি পূরক কোণের অনুপাত। পূরক কোণটা কি বলো তো, পূরক কোণ মানে হলো যে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে, মানে এক কথায় পূরক কোণ মানে হলো যে কোণ দুটোকে যোগ করে 90 ডিগ্রি হবে। তো এখানে দুটো পূরক কোণের অনুপাত দেওয়া আছে, তো আমরা এটাকে ধরে নিচ্ছি, ধরি কমা কমা পূরক কোণ দুটি হলো পূরক কোণ দুটি হলো, এখানে কি দেওয়া আছে বলো তো, 4:5 দেওয়া আছে। তো এটাকে আমরা যেহেতু ধরে নিলাম, একটাকে 4x ধরে নেব আর একটাকে ধরে নেব 5x। তাহলে আমি একটু আগেই বললাম পূরক কোণ মানে হলো যে এই দুটো কোণকে যোগ করে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই দুটো কোণ লিখবো যে 4x প্লাস 5x ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি আবারও বলছি পূরক কোণ মানে হলো যে কোণ দুটো যোগ করলে 90 ডিগ্রি আসবে। এখানে এই দুটো কোণ যোগ করলে কি হবে, 90 ডিগ্রির সঙ্গে সমান করব আমরা, কারণ এই দুটো কোণ এখানে পূরক কোণ। তো এবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে হবে 9x সমান সমান 90 ডিগ্রি, বা x সমান সমান হবে কি 90 ডিগ্রি বাই কি হবে 9। তো 9 দিয়ে যদি কেটে দিই তাহলে কি আসবে 10, তাহলে বা x সমান সমান আসবে কি 10 ডিগ্রি। তাহলে আমরা পূরক কোণ দুটো বের করে নিচ্ছি। সুতরাং পূরক কোণ দুটি হলো, প্রথমেটা দেখো কি আছে 4 ইন্টু এক্স, মানে এক্স এর মান এখন বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু হবে 10 ও তারপরটা কি আছে 5x, তাহলে 5 ইন্টু এক্স এর মান কত আসবে 10, তাহলে একটা আসবে কত 40 ডিগ্রি ও অপরটা কি আসবে 50 ডিগ্রি। এই যে হয়ে গেল। আমি বললাম পূরক কোণ মানে যে কোণ দুটো যে বেরোবে সেই কোণ দুটোকে যোগ করে কত আসবে 90 ডিগ্রি, তাহলে 40 আর 50 যোগ করলে কত হয় 90 ডিগ্রি হয়। আরেকটা কথা বলি, যখন অনুপাত দেওয়া থাকবে, যেরকম এখানে প্রশ্নটা দেওয়া আছে যে দুটি পূরক কোণের অনুপাত, অনুপাত দেওয়া থাকলে সবসময় তোমরা ধরে নিবে, ঠিক আছে। তো এবার দেখো কি বলেছে, কোণ দুটির অন্তর কত হবে। অন্তর মানে কি বলতো, অন্তর মানে হলো বিয়োগ। তাহলে এই কোণ দুটির অন্তর বের করব। সুতরাং পূরক কোণ দুটির অন্তর, পূরক কোণ দুটির অন্তর সমান সমান, অন্তর মানে কি আমরা বিয়োগ করব, তাহলে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে সমান সমান কত আসবে বলো তো 10 ডিগ্রি। তো এখানে আছে কি 10 ডিগ্রি, হ্যাঁ আছে। এটা বি নাম্বার যে অপশনটা আছে সেই বি অপশনটা সঠিক হবে। 2-1-এর দাগে আছে অ্যাঙ্গেল এ ও পি কমা অ্যাঙ্গেল বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, অ্যাঙ্গেল এ ও পি ও অ্যাঙ্গেল বিওপি এর মান নির্ণয় করো। তো প্রথমে এখানে একটা ছবি দেওয়া আছে, তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। তো ছবিটা কি আছে বলো তো, এইরকম ভাবে একটা সরল রেখা আছে, তারপর এইরকম ভাবে একটা হেলানো সরল রেখা আছে। তো এখানে আছে, এটার নাম বলেছে পি, তারপর কি দিয়েছে, এটাকে দিয়েছে ও, এটাকে দিয়েছে বি, এটাকে দিয়েছে এ, এটা আছে, ঠিক আছে। তো এখানে এই কোণটা আর একটা আছে এই কোণ, এই কোণ। তো এখানে দেখো এখানে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এ ও পি, তো আমরা লিখে নেব যেহেতু অ্যাঙ্গেল এ ও পি কমা অ্যাঙ্গেল বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তার মানে দেখো অ্যাঙ্গেল এ ও পি এর মান কি হবে, অ্যাঙ্গেল বি ও পি এর থেকে 140 ডিগ্রি বেশি হবে। তাহলে অ্যাঙ্গেল এ ও পি কোনটা,
আর অ্যাঙ্গেল বিওপি কোনটা বলো তো? দেখো অ্যাঙ্গেল বিওপি মানে হলো এই কোনটা, আর অ্যাঙ্গেল এওপি মানে এই কোনটা, ঠিক আছে? তাহলে এই কোনটার মান যা হবে, এই কোনটার মান তার থেকে 140 ডিগ্রি বেশি হবে। তো আমরা এই কোনটার মান ধরে নিচ্ছি, তাহলে ধরি কমা অ্যাঙ্গেল বিওপি সমান সমান এক্স। তাহলে এই কোনটা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এওপি কি হবে বলো তো? অ্যাঙ্গেল এওপি হবে এই কোনটার থেকে কত বেশি হবে? 140 ডিগ্রি বেশি হবে। তাহলে এই কোনটার থেকে হবে 140 ডিগ্রি বেশি। তাহলে দেখো আমরা লিখব সুতরাং অ্যাঙ্গেল এওপি যোগ অ্যাঙ্গেল বিওপি সমান সমান, এখানে আমরা প্রশ্ন অনুসারে লিখব, ঠিক আছে? প্রশ্ন অনুসারে আমরা লিখব যে অ্যাঙ্গেল এওপি না লিখলেও, প্রশ্ন অনুসারে না লিখলেও হবে, ঠিক আছে? প্রশ্ন অনুসারে না লিখলে সুতরাং দিয়ে লিখলেই হবে। তো সুতরাং এই দুটো যে কোণ আছে, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে কি হয় বলো তো? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এটা 180 ডিগ্রির সঙ্গে সমান করে দেব। তাহলে বা অ্যাঙ্গেল এওপি এর মান কত আছে? এক্স প্লাস আছে 140 ডিগ্রি যোগ অ্যাঙ্গেল বিওপি এর মান আছে এক্স সমান সমান 180 ডিগ্রি। আমি আবারও বলছি 180 ডিগ্রি কেন হলো? আমরা যখন মানে চাঁদা বসাই, চাঁদা বসানোর সময় কি হয় বলো তো? আমরা চাঁদা বসালে যে জানি যে এই কোণটা, মানে এই পুরো কোণটা এখান থেকে এই পর্যন্ত, এই পুরো কোণটা হয় 180 ডিগ্রি। তাই আমরা এই কোণটা, এখান থেকে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যদি যোগ করে দিই তাহলে কি পুরো কোণটা আসতেছে? তাহলে পুরো কোণটার মান কত হয়? 180। তাই 180 সঙ্গে সমান করে দিলাম। এবার দেখো এক্স আর এক্স যদি যোগ করে দিই তাহলে হবে 2x প্লাস হবে 140 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা 2x সমান সমান 140 ডিগ্রি যদি সমান সমান ও পাশে যায় তাহলে কি হবে বলো তো? মাইনাস হয়ে যাবে, কারণ সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে। তো বা 2x সমান সমান হবে 40 ডিগ্রি। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে x ইকুয়াল টু কী হবে? 40 ডিগ্রি বাই হবে 2, 2 দিয়ে কেটে দিচ্ছি হবে 20 ডিগ্রি, বা x সমান সমান হবে 20 ডিগ্রি। তো x মানে কি ধরেছিলাম? অ্যাঙ্গেল বিওপি। তাহলে আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল বিওপি আর অ্যাঙ্গেল এওপি দুটোই বের করতে বলেছে। তাহলে লিখবো সুতরাং অ্যাঙ্গেল বিওপি, এটাকে আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম। অ্যাঙ্গেল বিওপি মানে কত? 20 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এওপি এটার মান কি হবে? এটার মান হবে এক্স প্লাস 140 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি প্লাস হবে 140 ডিগ্রি। তাহলে যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলো তো? 160 ডিগ্রি, ঠিক আছে? এটাই হবে। তাহলে আমরা বের করে নিলাম যে অ্যাঙ্গেল এওপি এর মান হলো 160 ডিগ্রি আর অ্যাঙ্গেল বিওপি এর মান হলো 20 ডিগ্রি, ঠিক আছে? দুইয়ের দাগে আছে পি মাইনাস 1/p ইকুয়াল টু এম হলে প্রমাণ করো পি প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস পি। তো দেখো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি, হোলের আগে যা আছে তাই তুলে নিচ্ছি। পি মাইনাস 1/p বলেছে সমান সমান কত বলেছে? পি মাইনাস 1/p এর মান বলেছে এম। আমাদের বের করতে বলেছে বা প্রমাণ করতে বলেছে পি প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস 4। এটা কীভাবে করবো দেখো, আমরা এখানে প্রথমে লিখবো সুতরাং এখানে যে প্রমাণ যেটা করতে সবসময় মাথায় রাখবে একটা কথা, যেটা প্রমাণ করতে হয় সেটার বাম পক্ষটা তুলে নিতে হয়। তাহলে বাম পক্ষ আমরা তুলে নিচ্ছি। বাম পক্ষটা কি আছে বলো তো? পি প্লাস আছে 1/p তার হোল স্কোয়ার, পি প্লাস 1/p তার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ মানে সমান সমানের আগেরটা তুলে নিলাম। তো দেখো এটাকে যদি এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে। তো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের আমরা দেখো দুটো সূত্র জানি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র একটা জানি কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস জানি বি স্কোয়ার, এটা জানি। আবার আরেকটা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা জানি। তো আমরা এখানে কোনটা দেবো বলো তো? আমাদের দেখো হোলের আগে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমাদের এই মানের মধ্যে পড়বে, এই সূত্রটা দিলে এই মানটা বসাতে পারবো, তাই আমরা এই সূত্রটা দেবো। তাহলে এটাকে এ ধরবো প্লাস এটাকে বি ধরবো তার হোল স্কোয়ারের সূত্রটা কী হবে? এ মাইনাস বি, এ বলতে এখানে পি মাইনাস বি বলতে হলো 1/p তার হোল স্কোয়ার, তারপর আছে প্লাস 4, এ বলতে হবে পি, বি বলতে হবে 1/p। তাহলে দেখো পি মাইনাস 1/p এর মান কিন্তু দেওয়া আছে, কত আছে? এম। তাহলে এম এর মাথায় হবে স্কোয়ার প্লাস দেখো এই পি আর এই পি কেটে যাবে। তো এখানে 4 আর 1 আছে, গুণ করে দিলেও 4 অক্ষে 4 হবে। তাহলে এম এর মাথা স্কোয়ার মানে কি হবে বলো তো? এম স্কোয়ার
+4, তাহলে ডান পক্ষের মধ্যে দেখো এটাই আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, তাহলে আমরা এটা প্রমাণ করে নিলাম। 2-এর 3-এর দাগে আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। তো দেখো প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটা তুলে নিলাম, তো এখান থেকে আমরা মান বের করব। দেখো কিভাবে বের করব, দেখো প্রথমে 2a মাইনাস 2/a যা আছে তাই লিখে নিলাম, প্লাস 1টার পাশে আসলে হবে -1। এবার এখান থেকে আমরা কমন নেব, কি কমন নেব বলো তো, কমন মানে হলো মিল। তো দেখো এখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এখানে হবে a মাইনাস এখান থেকে 2 নিয়ে এসেছি 9 মানে হবে 1। তো দেখো যদি গুণ করে দাও তাহলে 2 দিয়ে a কে গুণ করলে কি হবে 2a, এই 2 দিয়ে ওপরটার সঙ্গে গুণ হবে 2 অক্ষে 2, 2/a, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, সমান সমান হবে -1। বা তাহলে দেখো এই পুরোটার সঙ্গে 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, সমান সমান উপসে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে a মাইনাস 1/a এর মান হবে মাইনাস 1 এই দুটা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে a মাইনাস 1/a এর মান হলো -1/a। তো এই মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদের মান বের করতে বলেছে, তো আমি এখানে করছি। সুতরাং আমাদের মান বের করতে বলেছে a কিউব মাইনাস 1/a কিউব, তারপর কি আছে +2, এটার মান বের করতে বলেছে। তো দেখো আমরা এটা কিভাবে বের করছি, সমান সমান প্রথমে আমরা এটাকে লিখতে পারি a এর মাথায় কিউব লিখতে পারি, মাইনাস এটাকে b মানে 1/a এর মাথায় লিখতে পারি কিউব +2। তো আমরা এখান থেকে এখানে মানে এই দুটোর আমরা একটা সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করবো বলো তো, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এর সূত্র আছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তো প্রথমে দিব a মাইনাস b, তাহলে a কত আছে, a বলতে এই আছে, মাইনাস b কত আছে 1/a, তাহলে কি আছে a মাইনাস b তার হোল কিউব আছে, তাহলে মাথায় কি হবে কিউব হবে, তারপর চিহ্ন কি আছে প্লাস আছে, তো আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। তো এটা কিছুই না, এটা কিন্তু আমরা সূত্র দেখে দেখে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab, তাহলে 3a বলতে এখানে এই আছে, b বলতে এখানে 1/a আছে, তারপর কি আছে a মাইনাস b, তাহলে হবে ইন্টু a মাইনাস b বলতে এখানে হবে 1/a, ঠিক আছে। তারপর তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র এই পুরোটা, তারপর পড়ে রইল +2, তো এটা লিখে নিলাম +2 সমান সমান a মাইনাস 1/a এর মান দেখো আমরা বের করে নিয়েছি, কি আছে -1/2, তো এখানে দিলাম -1/2 এর মাথায় কিউব প্লাস এখান থেকে a আর a কেটে যাবে, তাহলে 3 দিয়ে 1 কে গুণ করলে হবে 3 অক্ষে 3 গুণন a মাইনাস 1/a এর মানটা কি হবে -1/2। আমি বলেছিলাম মাইনাস থাকলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে। তারপর আছে +2 সমান সমান দেখো এখানে মাইনাসের ওপর কিউব মানে মাইনাস আছে 3টা, এই দেখো 1টা 2টো 3টা, এই 3টা মাইনাস গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর প্লাসে মাইনাসে কি গুণ করলে হবে মাইনাস, তো এখানে মাইনাস থাকবে, 1-এর কিউব মানে একই হবে, আর 2-এর কিউব মানে কি 3টা 2 যদি গুণ করো তাহলে কত আসবে বলতো 8 আসবে। আবার দেখো এই প্লাস গুণ করব এই মাইনাস দিয়ে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, এই 3টা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে 3 কি হবে 2 যোগ হবে 2, বোঝা গেল। এবার দেখো সমান সমান আমরা এবার লসাগু করব, 8 আর 2 এর মধ্যে যদি লসাগু করি, তো দেখো এখানে আমি করে দিচ্ছি, 8 আর 2 এর যদি লসাগু করি 2 দিয়ে করব, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, তো এরপর আর লসাগু ভাগ যাবে না, তো আমি এই সবগুলো গুণ করব, 4 দুগুণে 8, 8 অক্ষে 8, অর্থাৎ লসাগুটা কত হবে 8 হবে। 8 দিয়ে 8কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে উপরটাকে গুণ করলে 1 অক্ষে 1ই আসবে, তারপর -1 হবে, মাইনাস 2 দিয়ে 8কে ভাগ করলে আসবে 4 দুগুণে 8 মানে 4 হবে, 4 দিয়ে আমরা 3টাকে গুণ করব, 3 4 হবে 12, তারপর যোগ চিহ্ন, তাহলে দেখো এই 2 এর নিচে নয় মানে কি একটা 1 আছে, 1 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি কত আসবে 8ই হবে, 8 দিয়ে আমরা উপরটাকে গুণ করব, 8 দুগুণে কত আসবে 16 হবে, সমান সমান দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে 1 আর 12 যদি যোগ করি তাহলে আসবে 13, চিহ্ন থাকবে বড়টার সামনেটা মানে মাইনাস থাকবে, আর এখানে হবে +16/8। তো দেখো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে 16 থেকে 13 চলে গেলে কি থাকবে 3 থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে 9 মানে প্লাস আছে, বাই নিচে হবে 8, অর্থাৎ 3/8 এটাই হবে অ্যান্সার। 2-এর 4-এর দাগে আছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে আমরা এটাকে কি করব এটা দিয়ে ভাগ করব, তাহলে লিখে নিচ্ছি 3x - 1
এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব 81, এক্সের পাওয়ার আছে 4 প্লাস আছে 2, ঠিক আছে, এটাকে ভাগ করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে তো এই জায়গাটা দেখব। দেখো এখানে এক্স কয়টা আছে বলো তো, 4টা আছে, আর এখানে এক্স কয়টা আছে, 1টা আছে। তাহলে আমাদের এখানে আর কয়টা লাগে, 3টা লাগে। তার মানে আমরা এক্স এর মাথায় কিউব এটা দিয়ে আমরা এখানে গুণ করব। এবার প্রশ্ন হলো আমরা সংখ্যা কত দিব। সংখ্যা হলো দেখো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে তোমরা এটাকে ভাগ করে নেবে, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে আসবে 6, বিয়োগ করলে আসবে 2, 1 কেটে নিলাম, 3 7টা হবে 21, অর্থাৎ কত আসবে, 27 আসবে। তো আমরা এখানে 27 লিখবো, ঠিক আছে। একই রকমভাবে যদি তোমরা এক্সটাও যদি না বের করতে পারো, তাহলে এটাকে তোমরা ভাগ করে নেবে এটা দিয়ে। তাহলে দেখো এক্সের পাওয়ার 4 আছে, এটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, তাহলে একটার সঙ্গে এখানে 4টা আছে, তার মানে একটা কাটা যাবে, আর থাকবে কটা, 3টা। সেই জন্য এখানে এক্স কিউব লিখেছি, বোঝা গেল। তাহলে 3 দিয়ে মানে 3x-কে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে আসবে 81 এক্সের পাওয়ার 4, ঠিক আছে। তারপর কি আছে, মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস হবে এখানে কি আছে, 27x কিউব। তাহলে এটা দিয়ে 1কে গুণ করলে কি আসবে, 27x কিউব আসবে, 1 দিয়ে গুণ করলে, ঠিক আছে। তো এরপরে দেখো, তো দেখো এখন আমরা কি করব, চিহ্ন চেঞ্জ করে দেবো। তাহলে এটার সামনে প্লাস আছে, এর উল্টা চিহ্ন হবে মাইনাস, এখানে আছে মাইনাস, এর উল্টো চিহ্ন হবে প্লাস, ঠিক আছে। তো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, মানে এটা কাটা যাবে। তো এবার দেখো, এবার আমরা এই চিহ্নটা কিন্তু লিখবো না, আমরা চিহ্ন লিখবো নিচেরটা কাজ করবে, মিডিলটা কাজ করবে না। তাহলে এই 27x কিউবের সামনে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস লিখবো 27x কিউব, আর কি আছে, প্লাস আছে 2। দেখো এটা আর এটা তো আমাদের যোগ বিয়োগ করা যাবে না, কারণ এটার সাথে এক্স এর কিউব আছে, কিন্তু এখানে কি আছে, এক্স আছে, 2 এর সঙ্গে কিন্তু কোনো এক্স কিউব নেই, তাই আমরা যোগ বিয়োগ করতে পারছি না। তাই এখানে যা যা থাকবে সেটা লিখে নেব, ঠিক আছে। এবার দেখো এখানে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস দিয়ে দেবো। এবার এই 27কে মানে এখানে আছে 27x কিউব, তাহলে 3x-কে কত দিয়ে গুণ করলে 27 আসবে। যদি না পারো তাহলে একই রকমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করবে। দেখো 27x কিউব, এটাকে যদি আমরা কত আছে 3x, এটা দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে কাটলে আসবে 3 নং 27, আর এক্স দিয়ে দেখো এখানে একটা এক্স, এখানে আছে 3টা, তার মানে দুটো থাকবে, আরও 9x² থাকবে। তাহলে একই রকমভাবে আমরা এখানে 9x² দিয়ে গুণ করব। আমি আবার বলছি, প্রথম থেকে বলছি, এখানে যেরকম আমরা করেছিলাম সেটা কিভাবে বের করেছি, এটা দিয়ে এটাকে ভাগ করেছি, দেখেছি কত এসেছে, সেটা এখানে লিখেছি। একই রকমভাবে এটা দিয়ে এটাকে ভাগ করে নিলাম, কত এসেছে সেটা দিয়ে সেটা এখানে লিখেছি, ঠিক আছে। তো দেখো এবার এটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 3 নং কি আসবে, 27 কি আসবে, x², আর একটা এক্স হবে এক্স কিউব, ঠিক আছে, প্লাস এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হবে মাইনাস। তাহলে 9x²-কে 1 দিয়ে গুণ করলে কি হবে, 9x²-ই হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, চিহ্ন চেঞ্জ করব। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে। তো দেখো এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা এটাকে প্রথমে লিখবো, এবার চিহ্ন কি হবে, এটা হবে। তাহলে হবে প্লাস হবে 9x², আর এখানে কি আছে, +2 আছে। একই রকমভাবে দেখো এই 3x দিয়ে আবার এটাকে ভাগ করব। দেখো 9x² আছে, এটাকে যদি আমরা 3x দিয়ে ভাগ করি, তাহলে 3 তিরিক্ষা কত আসবে, 9, আর এখানে একটা এক্সের সাথে একটা এক্স কেটে যাবে, তখন আরেকটা এক্স থাকবে। একই রকমভাবে তাহলে এখানে কি চিহ্ন, এখানে কি আছে, প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস লিখবো। তাহলে কত দিয়ে গুণ করব, 3x দিয়ে গুণ করব। তো দেখো 3x দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 3 তিরিক্ষা 9, এক্স আর এক্স গুণ করলে হবে x²। তারপর দেখো এটার সামনে আছে প্লাস, আর এটার সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর 3x দিয়ে 1কে গুণ করলে 3xই হবে। তো এবার চিহ্ন চেঞ্জ করবো, প্লাসের উল্টো হবে মাইনাস, মাইনাসের উল্টো হবে প্লাস। তো এবার এটা কেটে যাবে। তো দেখো এবার লিখবো +3x, আর এখানে আছে +2। তো এবার আমরা কি করবো বলো তো, এখানে যে 3x এসেছে, এটা আবার এটাকে কত দিয়ে গুণ করব, একই রকমভাবে আমরা এটাকে এই 3x-কে এই 3x দিয়ে আমরা ভাগ করব। তাহলে 3x কেটে যাবে, থাকবে 1, অর্থাৎ এখানে কি চিহ্ন আছে, প্লাস আছে, তো আমরা এখানে প্লাস দিব, এখানে লিখবো 1, মানে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে 3x কে গুণ করলে 3x হবে। আবার দেখো প্লাস আছে, এটার সামনে মাইনাস, প্লাস মানে যাবে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে এককে হবে 1। তো এবার আবার চিহ্ন চেঞ্জ করে দিব, এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস। তো এটা কেটে যাবে, থাকবে প্লাস, আর এখানে হলো প্লাস, তাহলে প্লাস প্লাস হবে কি, প্লাস মানে যোগ করব, 2 আর 1 যোগ করলে আসবে 3, চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনটা। তো প্লাস চিহ্ন দিলে হয়, না দিলে হয়। তো এখানে ভাগফল হলো এটা,
আর ভাগশেষ হলো এটা। আমাদের এটাই জানতে চেয়েছে যে ভাগফল কত আর ভাগশেষ কত। তো আমরা লিখে নিচ্ছি, সুতরাং তোমরা নিচে লিখবে, যেহেতু আমার নিচে জায়গা কম আছে তো আমি পাশে লিখছি। সুতরাং ভাগফল সমান সমান এই পুরোটা কি আছে, 27x³ প্লাস আছে 9x² প্লাস আছে 3x প্লাস 1, আর ভাগশেষ হলো কত, 3। এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। তো দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, আমি দুটোই করে দেবো। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটাকে আমরা কিভাবে করব। এখানে আমরা এর মাথায় কিউব আছে মানে এ কে কিউব করতে পারবো, বি কে কিউব করতে পারবো, আর এই পুরোটার মাথায় কিউব আছে মানে এই পুরোটাকেও কিউব করতে পারবো। কিন্তু আমরা 9কে কিউব করতে পারবো না। কেন বলো তো, 9কে যদি আমরা ভাঙাই 3 দিয়ে, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 9কে লেখা যায় 3-এর মাথা স্কোয়ার। কিন্তু এখানে আমাদের কিউব আনতে হবে। তাই আমরা কি করব, 9টাকে যেহেতু আমরা কিউব আকারে আনতে পারবো না, তাই আমরা কি করবো বলতো, 9টাকে ভেঙে একটু অন্যভাবে লিখবো। তো দেখো আমি কিভাবে লিখছি, এ কিউব মাইনাস, 9টাকে এভাবে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস লেখা যায় 8b³। তো দেখো মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে। তাহলে 8টা বি কিউব আর একটা বি কিউব যদি যোগ করি তাহলে কটা হবে, 9টা বি কিউব। ঠিক আছে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তখন মাইনাস। তারপরে 9b³ মানে এইটুকু, একই কথা। আর এখানে যা আছে প্লাস এ প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, তো দেখো এবার আমরা এখানে সাজিয়ে নেব কোনটা কোনটা। এখানে দেখো সাজানোই আছে, তো আমরা শুধু এই চিহ্নটাকে সাজিয়ে নেব। তো দেখো এ কিউব মাইনাস বি কিউব, এই প্লাস চিহ্নটাকে প্রথমে রাখবো, এ প্লাস বি তার হোল কিউব, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখে নিচ্ছি 8b³। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র দেব। তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র। তাহলে এই পুরোটা মানে এটা, তারপর কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তো আমরা প্লাস চিহ্ন দেবো। তারপরে দেখো এখানে এই পুরোটার মাথায় কিউব আছে, তো এখানে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি, মাইনাস। এবার 8কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, 8কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 2-এর মাথায় কিউব লিখতে পারি, তাহলে 2। আর এখানে আছে বি, এই পুরোটার মাথায় কিউব লিখতে পারি, 2-এর কিউব মানে কত বলো তো 8, আর বি এর মাথায় কিউব মানে কি হবে, বি কিউব। তার মানে এইটা যা কথা এটা একই কথা। একই রকম ভাবে আবার আমরা এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার হবে, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস, একই রকম ভাবে আমরা এই পুরোটাকে আমরা এ ধরবো, আবার এই পুরোটাকে বি ধরবো। তাহলে এই পুরোটা যদি এ হয় তাহলে হবে এ কিউব, মাইনাস এই পুরোটাকে বি ধরলে হবে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস হবে বি স্কোয়ার। ঠিক আছে, এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো। দেখো এ মানে এই পুরোটা ধরেছি, তাহলে হবে এ বলতে এ প্লাস বি, এ, তারপর কি আছে মাইনাস আছে বি, তাহলে মাইনাস বি, বি বলতে এখানে 2b হবে। ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর দেখো কি আছে এ স্কোয়ার, এ বলতে এখানে আমি এই এ প্লাস বি কে ধরেছি, তাহলে এটার মাথায় হবে স্কোয়ার, স্কোয়ার মাইনাস, সরি মাইনাস না প্লাস হবে এ বি, তাহলে এ মানে এটা ধরেছিলাম, এ প্লাস বি কে ধরেছিলাম এ বি, বি বলতে এখানে 2b হবে। তারপর কি চিহ্ন আছে, প্লাস বি স্কোয়ার, তাহলে এই যে প্লাস দিয়ে দিলাম বি স্কোয়ার, বি বলতে এখানে কি হবে 2b, এর মাথায় স্কোয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। বোঝা গেল। সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখে নেব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, প্লাস এখানে যা আছে আমরা তাই লিখে নেব। দেখো শুধু এখানে আমরা ক্যালকুলেশন করবো, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, দুটো বি, 2b থেকে যদি একটা বি মানে দুটো বি থেকে যদি একটা বি চলে যায় তাহলে আরেকটা বি থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস থাকবে। এবার দেখো এখানে দেখো আবার সূত্র পড়ে যায়, এটাকে যদি এটা এ এই আছে এটা বি আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস, এবার দেখো এখানে এই 2b দিয়ে একবার এটাকে গুণ করব, আবার 2b দিয়ে এটাকে গুণ করব,
তাহলে প্লাস 2b দিয়ে যদি a কে গুণ করি তাহলে হবে 2ab প্লাস আবার 2b দিয়ে b কে গুণ করলে হবে 2b স্কোয়ার প্লাস 2 এর কিউব না 2 এর স্কোয়ার মানে কি হবে 2 দুগুণে 4 আর b এর মাথা স্কোয়ার মানে কি আসবে b স্কোয়ার। বোঝা গেল? তো সমান সমান একই রকম ভাবে এখানে যা আছে তাই লিখে নিচ্ছি a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে যা আছে এ মাইনাস বি, আবার দেখো এখানে দেখো স্কোয়ার, এখানে দেখো প্লাস এখানে প্লাস 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 কি হবে প্লাস হবে, তাহলে যোগ করে দিলে আসবে প্লাস 4ab প্লাস এখানে আছে বি স্কোয়ার একটা এখানে আছে দুটো, তাহলে প্লাস 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 হবে, তাহলে যোগ করে দিলে আসবে 3b স্কোয়ার প্লাস আছে ও তারপরে এখানে দেখো আরেকটা বি স্কোয়ার আছে, তো এখানে লিখে দিচ্ছি 4b স্কোয়ার, তো পরে আমরা করব সমান সমান একই রকম ভাবে এখানে লিখবো a মাইনাস বি স্কোয়ার প্লাস হবে এবি প্লাস হবে বি স্কোয়ার প্লাস এখানে যা আছে তাই লিখে নিচ্ছি a মাইনাস বি আর এখানে দেখো স্কোয়ার প্লাস হবে 4ab প্লাস 3টা বি স্কোয়ার আর 4টা বি স্কোয়ার যদি যোগ করি তাহলে করা আসবে 7টা বি স্কোয়ার। তো এবার দেখো এবার আমরা কমন নেব, তাহলে প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে এই দু পাশ থেকে আমরা কমন নেব, তো দেখো এ মাইনাস বি কমন যায় তাই আমরা এ মাইনাস বি কমন নেব, তাহলে এ মাইনাস বি যদি কমন নেই তাহলে এখানে এটা থাকবে, তাহলে লিখবো স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকবে, তারপর প্লাস চিহ্ন আছে এখান থেকে এ মাইনাস বি আমরা নিয়ে এসেছি তাহলে এটা থাকবে, এখানে যা আছে তাই লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস হবে 4ab প্লাস হবে 7b স্কোয়ার। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তো যেহেতু নিচে জায়গা নেই তাহলে আমি এটা এখানে করছি, তাহলে সমান সমান হবে a মাইনাস বি, তো দেখো স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে যোগ করে দিলে কি আসবে 2 স্কোয়ার প্লাস দেখো এ বি এখানে একটা আছে এখানে 4টা আছে, তাহলে যোগ করে দিলে আসবে 5টা এ বি প্লাস, তো দেখো বি স্কোয়ার এখানে একটা আছে আর এখানে আছে 7টা আছে, তাহলে কটা আসবে 8টা আসবে 8b স্কোয়ার, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 3-এর 2-এর দাগের যে উৎপাদক বিশ্লেষণের প্রশ্নটা আছে সেটা আমি তুলে নিয়েছি, তো এটা আমরা কিভাবে করব দেখো আমরা এটাকে একটু বুদ্ধি করে করব, এখানে দেখব কোনটাকে কোনটাকে কিউব করা যায়, আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা একটু বুদ্ধি করে করব যেন সূত্র পড়ে, তো দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এর মাথায় কিউব, তাহলে এখানে গুণ করে দিলে কত আসবে 3 দুগুণে 6 আসবে, তার মানে এটা যা কথা একই কথা, তারপর প্লাস চিহ্ন দেওয়া আছে আমরা এখান থেকে এইটুকু আমরা লিখবো না, ঠিক আছে এখান থেকে এটুকু লিখবো না, এটা লিখবো প্লাস বি এর পর 6 কে কি লেখা যায় বলতো বি স্কোয়ার এর মাথায় কিউব লেখা যায়, আর এখানে যা আছে তাই লিখবো এ কিউব বি কিউব। ঠিক আছে, তো দেখো আমি সূত্রটা লিখে নিচ্ছি, আমরা জানি এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি জানি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হয় এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস হয় বি কিউব, এই সূত্রটা ধরে আমরা এই অঙ্কটা করব। তো দেখো এ যদি আমরা এক্স স্কোয়ারকে ধরি এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, বি বলতে বি স্কোয়ারকে ধরবো, তাহলে এ কিউব প্লাস 3 দেখো সূত্রে 3 দিয়ে দিলাম, 3 কি আছে এ স্কোয়ার, এ বলতে এখানে কত ধরেছি এক্স স্কোয়ারকে ধরেছি, এটাকে এ ধরেছি এর মাথায় হবে স্কোয়ার 3 স্কোয়ার বি, বি বলতে এখানে কত আসবে বি বলতে এটাকে ধরেছি তার মানে বি স্কোয়ার আসবে প্লাস 3 স্কোয়ার, তাহলে 3 বলতে কাকে ধরেছি এক্স স্কোয়ারকে ধরেছি 3 বি স্কোয়ার, বি বলতে কাকে ধরেছি বি স্কোয়ারকে ধরেছি, তাহলে এটার মাথায় আবার স্কোয়ার হবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি সূত্রটা ভেঙে দেই তাহলে দেখো আবার আগের লাইনটা চলে আসবে, মনে মনে দেখো এখানে এক্স এর পাওয়ার 6 আসবে প্লাস এখানে এক্স এর পাওয়ারে কত আসবে বলো তো 4 আসবে, তাহলে 3 এক্স এর পাওয়ার 4 বি স্কোয়ার, দেখো 3 এক্স এর পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস আবার দেখো এখানে 3 হলো এক্স স্কোয়ার আছে আর বি এর পাওয়ার কত 4, তো দেখো এই বি এর এটা যা কথা এটা কি কথা প্লাস এখানে বি এর পাওয়ার হবে 6 প্লাস যা আছে তাই, তো আমরা এটা থেকে এটা কি করলাম সূত্র আকারে নিয়ে আসলাম। তো এবার দেখো এটাকে যদি এ ধরেছিলাম এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কার সূত্র এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, তাহলে এ কত এ বলতে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস বি বলতে এখানে কত বি স্কোয়ার, তাহলে এই পুরোটার মাথায় হবে কিউব, বোঝা গেল এটা হলো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, তাহলে এখান থেকে এই পুরোটার মানে হলো এটা এ প্লাস বি তার হোল কিউব, তারপর কি আছে প্লাস এ কিউব বি কিউব, তো এটাকে আমরা লিখবো এ বি তার বাইরে কিউব, তার মানে এটা মাথায় আসলে এ কিউব বি কিউব হবে, আবার আমরা সূত্র প্রয়োগ করবো, এবার এই পুরোটাকে এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো,
তাহলে কি আসছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি লিখে নিচ্ছি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্রটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে এ বলতে আমরা এটা ধরেছি, তাহলে দেখো সমান সমান এ বলতে হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর, তাহলে এ প্লাস বি আছে, তাহলে এ বলতে এই পুরোটা এ প্লাস বি, বি বলতে হবে এ বি। আবার দেখো কি আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ স্কোয়ার আছে, এ বলতে আমরা এটাকে ধরেছিলাম, এ বলতে লিখবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মাথা স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি, এ বলতে এটাকে ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ ধরেছিলাম ইন্টু বি আছে, বি বলতে কি হবে এ বি, তারপর প্লাস কি হবে বি স্কোয়ার, বি বলতে কি হবে এ বি এর স্কোয়ার হবে। তো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। এবার দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়বে, এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কি হবে এক্স স্কোয়ার, মানে এটা হবে এ, তাহলে এ বলতে এক্স স্কোয়ার এর মাথা স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে সূত্রের টু, এ বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে বি স্কোয়ারের মাথা স্কোয়ার, মানে বি বলতে কিন্তু এটা, ঠিক আছে, বি বলতে বি স্কোয়ার তার উপর স্কোয়ার, যেহেতু সূত্রে স্কোয়ার আছে। তারপর দেখো মাইনাস এ বি দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে কি আসবে এ বি এক্স স্কোয়ার, আবার এই মাইনাস দিয়ে এই প্লাসটি গুণ হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস এ বি দিয়ে এটাকে গুণ করলে আসবে এ, বি 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 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব, ঠিক আছে, প্লাস এই স্কোয়ারটা মাথা মাথা আসবে অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার, বোঝা গেল। তো সমান সমান একই রকমভাবে এখানে যা আছে তাই লিখে নেবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো এ বি। আবার দেখো এখানে পাওয়ারটা মাথায় আসলে হবে এক্স এর পাওয়ার ফোর প্লাস এখানে হবে টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর পাওয়ার হবে ফোর মাইনাস এখানে যা আছে এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি তার কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার, ঠিক আছে।